হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিজাইনিং এর বিষয় সম্পর্কিত বিভিন্ন তথ্য। কিভাবে নতুন একজন লোক নতুন বিগিনার হিসেবে ডিজাইনিং করবেন। তো ডিজাইনের জন্য অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। তো সবচেয়ে জনপ্রিয় হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেমন লোগো ডিজাইন, বিভিন্ন ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, বিভিন্ন ক্যাটাগরির ডিজাইনগুলো আছে। তো আপনি কোন ক্যাটাগরিতে আপনি ডিজাইন করতে চান সেটা আপনার উপর, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর নতুন অবস্থায় এইসব ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন না। আসলে প্রথমে আপনার ডিজাইন সম্পর্কিত বিভিন্ন যে বেসিক ধারণাগুলো সেটা আপনার জানতে হবে। আর এইসব ডিস্কগুলা মানে আপনার ডিজাইনের যে সফটওয়্যারগুলো, এগুলো বিভিন্ন ড্রাইভ মানে ডিস্কের সাহায্যে পাওয়া যায়। ডিস্ক বাহির থেকে কিনতে পারেন, মানে দোকানে পাওয়া যায়, বিভিন্ন কম্পিউটার দোকানে, গেমসের দোকানে, এইসব দোকান থেকে আপনি এইসব এইগুলা কালেক্ট করতে পারেন ডিস্কগুলা, অথবা আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ইসের প্রয়োজন পড়বে, মানে সিরিয়াল নাম্বারের প্রয়োজন পড়বে অ্যাক্টিভেশনের জন্য, অথবা ডলার দিয়ে কিনে নিতে হয় যদি আপডেট ভার্সন ব্যবহার করেন। সেক্ষেত্রে বেশিরভাগই আপনার ওই ইগুলো পাওয়া যায় না আর কি, ফ্রি ভার্সনগুলো পাওয়া যায় না। অ্যাক্টিভেশনের জন্য বিভিন্ন কোড অথবা কেএসএম ফাইল এগুলো পাওয়া যায় না। তো আমি ব্যবহার করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017টা, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017 সিসি, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। তো এই ভার্সনটা আমি ব্যবহার করতেছি। আর এটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ এত বড় একটা লিঙ্ক কীভাবে দেব। তবে আপনি এটা ডাউনলোড করতে পারবেন হলো iGetIntoPC.com এই ওয়েবসাইট থেকে। এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে আপনার যে সাহায্যকারী মানে বিভিন্ন ধরনের হেল্পফুল যে সফটওয়্যারগুলো এখান থেকে আপনি কালেকশন করতে পারেন, আপনি এখানে কালেক্ট করতে পারেন। তো দেখুন, এই যে আমার এটাও iGetIntoPC.com এই ওয়েবসাইট থেকে আমরা নামানো। তো আমার এখানে বিভিন্ন সফটওয়্যার দেখবেন, এখানে iGetIntoPC, এটা অ্যাডোবি আফটার ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, যেটা আমি ব্যবহার করতেছি আসলে 2017টা, এটা হলো 64 ভার্সনের, 64 বিটের। তো আপনার যে পিসির যে ভাষণটা, মানে পিসির যে আপনার প্রোগ্রামের যে ভাষণটা আছে সেই অনুযায়ী আপনি নামাবেন, 64 না 32 না 86, সেই অনুযায়ী আপনি এটা সার্চ করে নামাবেন। তো এরপর প্রয়োজন পড়বে হলো অ্যাক্টিভেশনের জন্য। তো আমি চালাইছি উইন্ডোজ 10। সেক্ষেত্রে কী করবেন, এই যে এটা দেখেন এই ছোট্ট একটা প্রোগ্রামটা, এটা কপি করে নিয়ে আপনি এই যে এখানে মনে করেন যে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি এটা আপনি ইনস্টল করে ফেলেছেন। দেন আপনি রাইট ক্লিক করে দেন মোডে যাবেন। এরপর আপনি ওপেন ফাইল সিলেকশন, ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এইভাবে নিয়ে আসবে আপনি এখানে। এরপর দেন এখানে আবার রাইট ক্লিক করবেন, এরপর ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। তো এখানে নিয়ে আসবে। দেন আপনি যে ওই প্রোগ্রামটা ওই ফাইলটা আপনি কপি করেছেন সেটা এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবেন। যেহেতু আমার পেস্ট করা আছে তাই আমি দেখাই দিচ্ছি না। এভাবে আপনি অ্যাক্টিভেশন করে নেবেন, তাহলে আপনার সারা জীবনের জন্য এটা মানে ফ্রি হয়ে গেল। মানে আর কোনো সময় আপনার এটাকে অ্যাক্টিভেশন করতে বলবে না, কোনো সময় সিরিয়াল নাম্বার চাবে না, অথবা আপনার অনলাইনে টাকা দিয়ে, আপনার ডলার দিয়ে আপনার এই প্রোগ্রামটা কিনতে হবে না। তো এই প্রোগ্রামটা যদি আপনি যে সফটওয়্যারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 যদি আপনি তাও ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনি সহজ বুঝে দেখা দিচ্ছি। এখানে এসে দেন আপনি গুগলে সার্চ করবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 iGetIntoPC.com, এখানে এইটুকু লিখলেই দেখবেন যে আপনি লিঙ্কটা পেয়ে গেছেন। দেন আপনি ডাউনলোড করে নেবেন। তো এটার ফাইল সাইজ আপনাদের দেখাইতেছি, এটার ফাইল সাইজটা কত। এটার ফাইল সাইজ হলো iGetIntoPC ইলাস্ট্রেটর সিসি। তো এটার ফাইল সাইজ আসলে 2 GB 200 MB। ঠিক আছে, এটা যেহেতু আমার এক্সট্রাক্ট করা আছে প্রথমে, এগুলো মূলত আপনার এই যে ফাইলে থাকে, জিপ ফাইল থাকে, উইন্ডারের মাধ্যমে আপনি এই জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করে এটাকে রান করার জন্য, প্রোগ্রামটা রান করার জন্য উপযুক্ত করে নেবেন আর কি, প্রোগ্রামটা রান করবেন। তো আশা করি আপনারা এটা ইনস্টল করতে পারবেন। এটা একটা বেসিক জিনিস।
যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এসব জিনিস, সামান্য জিনিস, এগুলো সম্পর্কে একটা ধারণা রাখেন, এটা আমি মনে করি। তো এই বিষয়ে যাক, কথা না বাড়াই, আপনার মূল টপিকে চলে যাই। তো আপনাকে বললাম, ইনস্টল করার পরে যে আপনি ওই যে এই যে প্রোগ্রামটা দেখালাম, এই প্রোগ্রামটা আপনি কপি করে দেন, ওই ফাইল লোকেশনে গিয়ে এটা পেস্ট করে দেবেন, তাহলে আপনার আজীবনের জন্য এটা ফ্রি হয়ে যাবে। তো এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সন, 18 ভার্সনে ফ্রি পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটু অনেক খোঁজাখুঁজি করতে হয়। আমি এর আগে 2018 ভার্সন ফ্রি চালিয়েছি, কিন্তু এখন ওই ভার্সনটা পাইতেছি না, এই কারণে আমি 2017 চালিয়ে দিয়েছি। এটা কোনো সমস্যা না। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির নিজের একটা পর্ব চালালেই হয়। মূল হলো আপনার ডিজাইন জানা, টুলের যে ব্যবহারগুলো সেই সম্পর্কে জানতে হবে। তো এটা হলো আমাদের মূল ড্যাশবোর্ড আমাদের অ্যাডোবি সিসির। তো এটা অন্যান্য সফটওয়্যারের মতো যেমন ফাইল থাকবে, ফাইলের মধ্যে কি থাকে, নতুন একটা টেমপ্লেট, নতুন একটা পেজ নিলেন, দেন ওপেন নিউ ফর্ম টেমপ্লেট থাকলে এখানে সরাসরি ওপেন করতে পারবেন। এসব জিনিস খুঁটিনাটি আমার খুঁজে দেখবেন, এখানে সেভ করবেন। তো অন্যান্য অপশন আছে, যা নিজেদের ক্ষেত্রে কাট, কপি, পেস্ট, তারপর হলো এইসব জিনিস, অন্যান্য যে আপনার টুলে যে ব্যবহারগুলো সেগুলো তো এখানে প্রোগ্রামে থাকে। আর এই যে টুলের ব্যবহার, এটা হলো সিলেকশন টুল। এটা আপনি সিলেক্ট করতে পারেন কোনো একটা, যেমন একটা পেজ নিয়ে কন্ট্রোল এন দ্বারা। তো এইসব ডিজাইনের ক্ষেত্রে আপনার পিসি হোক অথবা ল্যাপটপ হোক, সেক্ষেত্রে 4 GB র্যাম আর হলো হার্ড ডিস্ক, যেমন আমাদের 1 TB হার্ড ডিস্ক, এবং তাছাড়া আমি SSD একটা এক্সট্রা 120 GB একটা SSD হার্ড ডিস্ক লাগিয়ে নিয়েছি। SSDর মূল হলো সলিড হার্ড ড্রাইভ। এটা গতি হলো অন্যান্য, যেমন আপনার এটা হলো HDD আর এটা হলো SSD, এটা হচ্ছে প্রায় অনেক গুণ গতি বেশি থাকে আর কি। তবে আমি যেটা লাগাইছি প্যান্থার, এটা মনে করেন যে আমার মূলত সাধারণ যে HDD ড্রাইভ থাকে তার চেয়ে 20 গুণ গতি আমি পাবো, মানে ডাটা ট্রান্সমিশন করবে। তো সেক্ষেত্রে আমি ভালো একটা সার্ভিস আশা করি। তো এইসব প্রোগ্রাম হলো খুবই হার্ড, প্রোগ্রামগুলো করার ক্ষেত্রে আপনার হলো পিছিয়ে একটা চাপ পড়ে। তো সেক্ষেত্রে আপডেট এইগুলো ব্যবহার করবেন, আপডেট যে মাদারবোর্ড, তারপরে আপনার বেশি র্যাম, বেশি ইন্টারনাল, আপনার রম বলতে বোঝায় যে হার্ড ডিস্ক, যেমন SSD হলো আপনার HDD থেকে অনেক গুণ বেশি কাজ করে, দ্রুত ডাটা ট্রান্সমিশন করে। সেই ক্ষেত্রে আপনার যে কোনো প্রোগ্রাম খুব দ্রুতই আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, মানে স্লো কাজ করবে না, বাজবে না, এইসব ঝামেলা থেকে এড়িয়ে চলতে পারবেন, এইসব ঝামেলা আপনার পোহাতে হবে না। তো সেক্ষেত্রে আপনি ভালো একটা পিসি ব্যবহার করবেন, অথবা ভালো একটা ল্যাপটপের যে র্যাম বেশি থাকবে আর হলো আপনার হার্ড ডিস্কও বেশি থাকবে। আর SSD হলে তো মনে করেন যে পানির মতো চলবে, যেমন আমারটা, তাও মাঝে মাঝে হালকা, এটা একটা হার্ড প্রোগ্রাম। এইসব ডিজাইনের ক্ষেত্রে এগুলো একটু প্রেশার পড়বে কম বেশি, সেটা কোনো সমস্যা না। তো আমি এই যে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গিয়ে দেখুন, এখানে বিভিন্ন সাইজ আছে, পোস্টার সাইজ, বিভিন্ন যে টেমপ্লেটগুলো আছে সেগুলোর একটা সাইজ আছে আসলে। তো আপনি সেই সাইজ অনুযায়ী এখানে টেমপ্লেটগুলো নেবেন। আপনি কিসের জন্য কাজ করবেন, এটা হলো পোস্টারের জন্য, এবং 1280x1024 এই বিভিন্ন যে সাইজের আপনার টেমপ্লেটগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। পেজগুলো লেটার সাইজ আছে, A4 সাইজ, যে ট্যাবলেট, বিভিন্ন সাইজ আছে আর কি। তো অথবা আপনি কাস্টম সাইজও করে নিতে পারবেন, যেমন পোস্ট কার্ড আপনি ক্লিক করলেন, দেন আপনি এখান থেকে ইঞ্চিতে নেবেন অথবা পিক্সেলে নেবেন, পিক্সেলে নিয়ে এরপর মনে করেন আপনি ওয়াইডে কথা রাখবেন। যেমন যদি মনে করেন যে আমি 4000 নেব ওয়াইডে, এবং হাইটও আমি 4000 নেব, ঠিক আছে। তারপরে এটা হলো যে এই মুডগুলো লম্বা ফেলে নেবেন, আওড়া ফেলে নেবেন, সাধারণ মুডগুলো আপনি এখান থেকে কাস্টমভাবে করে নিতে পারবেন। এখানে মোড সেটিং আছে, এখান থেকেও দেখুন ওয়াইড এবং হাইটে আমি 4000 নিয়েছি। এবং আপনি যে কাজটা করবেন, আসলে যে প্রোগ্রামের জন্য আপনি ডিজাইনটা করবেন, এই নামটা লিখতে পারেন, সেই প্রজেক্ট নেমটা আপনি এখানে লিখতে পারবেন।
এরপর হলো কি কালার মোড কি নেবেন, তারপর হলো এখানে স্ক্রিনের যে রেজলিউশন সাইজ সেটা নিতে পারবেন। আপনার নর্মাল থাকে হলো কত 72 পিপিআই, মিডিয়াম থাকে 150 পিপিআই এবং হাই থাকে, হাই রেজলিউশনের জন্য সেটা 300 পিপিআই থাকে, সেই ক্ষেত্রে আপনার একটু প্রেশার বেশি পড়বে। দেন ওপেন দুগুণে ক্লিক করলে এটা আপনার এইভাবে আসবে। রিসেন্টে যেমন দেখেন 4000 পিক্সেল আমি আগে কাজ করছি এই আর্টবোর্ড নিয়ে, মানে এই পেজটা নিয়ে, তো সেভাবে আমি ক্লিক করতেছি। তো এটা আমার একটা 4000 মানে এটা স্কোয়ারের একটা পেজ আমি নিয়েছি। তো এটা হলো আমার প্রথমে আমার কাজ হলো একটা পেজ নেওয়া, একটা পেজ আপনাকে নিতে হবে। তো পেজ নেওয়ার পর আপনার হলো এটা সিলেকশন টুল, এটাতে আপনি যে ডিজাইন করবেন অথবা যে কোনো একটা জিনিসকে এখান থেকে নিতে পারবেন, মানে এটা সিলেক্ট করতে পারবেন, ধরে এখানটা টেনে ওখানে নিতে পারবেন, ওখানে টেনে এখানে নিতে পারবেন। এই সিলেকশন, এটা হলো সিলেকশন টুলের কাজ। আর এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল, এটা আপনি সিঙ্গেলভাবে যে কোনো একটা জিনিস কীভাবে নিতে পারবেন সিঙ্গেলভাবে। এইগুলো যখন আপনি খুঁটিনাটি বিষয়গুলো আপনি কাজ করবেন, যেমন 15 দিন, 1 মাস বা 2 মাস এগুলোর উপর প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে আপনি এটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। কারণ আপনি যে কোনো একটা বিষয়ের উপর পারদর্শী হতে হলে আপনাকে প্রথমে সেটা এন্ট্রি লেভেল থেকে শুরু করে, মানে বেসিক, প্রথমত বেসিক ধারণা, এরপর হলো আপনি এন্ট্রি লেভেলে যাবেন, এরপর আপনি প্রাইমারি লেভেলে যাবেন, দেন হলো আপনি এক্সপার্ট লেভেলে যাবেন। প্রত্যেকটা জিনিসের একটা ধাপ আছে, নির্দিষ্ট ধাপ। আপনি ধাপ করে একটা জিনিস খুব সহজে তৈরি করতে পারবেন না, আপনার কারণ সেই বিষয়ে অভিজ্ঞতা নিতে হবে, অর্জন করতে হবে। আর অর্জন করার জন্য আপনার একটু সময় দিতে হবে, কারণ আপনি যে কাজটা শিখতেছেন সেই কাজটিকে আপনার বারবার ট্রাই করতে হবে, কোনটার কী ব্যবহার, এবং সেই জন্য জিনিসের মধ্যে আপনি বেশি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। বলতে চাই, আপনি যে জিনিসটা বেশি খোঁজাখুঁজি করবেন, মানে বেশি ব্যবহার করবেন, এটা কি ব্যবহার, ওটা কি, দেন এইভাবে মানে আপনি টুকাটাকি ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনি খুঁজবেন জিনিসটা কোনটার কী ব্যবহার, এবং ডিজাইনগুলো আপনি প্রথমে ইচ্ছে বলে একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন না, সুন্দর একটা গ্রেডের কালার দিতে পারবেন না, কারণ আপনার সেই বিষয়ে একটা অভিজ্ঞতা নিতে হবে। যখন আপনি 15 দিন, 1 মাস অথবা 2 মাস আপনি কাজ করবেন এবং এভাবে কাজ করে থাকবেন, দেন আপনার এর উপর একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। নতুন অবস্থায় আপনি একটা সুন্দর একটা ডিজাইন করবেন, কিন্তু একজন এক্সপার্ট লোক অথবা একটা ক্লায়েন্ট, আপনি যার কাজ করবেন, যেখানে কাজ করেন না কেন, আপনি তো রেটিং পাবেন না, কারবার কোনো ত্রুটি থাকবি, হয়তো কালার দিতে পারবেন না, অথবা আপনার ডিজাইন সুন্দর হবে না, অথবা আপনি নতুন অবস্থায় আপনার যে কোনো ডিজাইন করবেন, একটা খেলার টান দিলেও সেটা আমাদের সুন্দর লাগবে, ঠিক আছে। আর যখন কাজ করতে থাকবেন 15 থেকে 1 মাস বা একটা সময় দেবেন এটার উপরে, এরপর আপনি দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে গেছে, এরপর আপনি ভালো একটা ডিজাইন করতে পারবেন আর কি। তো এটা হলো ম্যাজিক ওয়ান টুল, এটা কোনো কালার সিলেক্ট করে, এটা কাটাকাটির কাজ, দেন এটা পেন টুল, এটাও কাটার কাজ, বিভিন্ন কাজ লাগে। এটা কন্ট্রোল জেড দিয়ে আমি এটা ব্যাকে যে কাজটা করছি এটার দরকার নেবে, আমি ব্যাকে করে কেটে নিতে পারবো। তো এই যে টুলের যে ব্যবহারগুলো, এটা আমরা খুঁজে খুঁজে বের করে দেখার চেষ্টা করবো। এখন টাইপিং এর ক্ষেত্রে দেখবেন আরেকটা বিষয়, এখানে টুলের মধ্যে অনেকগুলো টুল থাকে, দেখবেন এখানে যদি ঢুকে আপনি যদি আপনার যে রাইট ক্লিকটা যদি অনেকক্ষণ বাম দিকে লেফট ক্লিকটা যদি অনেকক্ষণ চেপে ধরে, তাহলে দেখবেন আপনার এখানে যে কয়টা প্রোগ্রাম রয়েছে মানে এই টুলের ভিতর, সেইগুলো এখানে শো করবে। অথবা আপনি এখানে গিয়ে যদি রাইট ক্লিক করেন তাহলে এবার শো করবে। আর এখানে যদি লেফট ক্লিক যদি চেপে ধরে রাখেন তাহলে এগুলো শো করবে। তাই সোজাভাবে বলি, এখানে বোঝাই যাবে যে এটার মধ্যে কোনো, এই টুলের মধ্যে আর কোনো অন্যান্য প্রোগ্রাম আছে কিনা, অন্যান্য টুল আছে কিনা সেটা বোঝা যায়। দেখুন এই যে এখানে দেখুন টুল কোনো টিচার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা এই ক্যাটাগরিতে আর কিছু টুল রয়েছে। এই যে এখানে রয়েছে, এখানে গিয়ে আপনি রাইট ক্লিক একবার করলেই দেখবেন যে টুলের ব্যবহার করা চলে গেছে। তো পেন টুল দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো এইভাবে আয়ত্ত করে যা ডিজাইন সেও নিতে পারবেন। এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো সেটার ব্যবহার রয়েছে। ডিলেট অ্যাঙ্কর, মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করবেন সেটার ব্যবহার রয়েছে। এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল,
এটারও ব্যবহার রয়েছে। প্রত্যেকটা টুলেরই এক ধরনের ব্যবহার রয়েছে। কোনোটাই আপনার শুধু শুধু দেয় নাই, প্রত্যেকটা টুলের ব্যবহার রয়েছে। যখন আপনি কাজগুলো করবেন আস্তে আস্তে ব্যবহার করতে হতে এই যে টুলের যে ব্যবহারগুলো আছে, আপনি যখন যত বেশি আপনি এটার ব্যাপার ঘাটাঘাটি করবেন তত বেশি আপনার ধারণা বেশি হবে, এটার ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবেন। এই যেমন এটা টেক্সট টুল, তো টেক্সট আপনি সোজা ফিরে যেমন এখানে ক্লিক করে দেন, এটা তো ছোটো, যেমন এখান থেকে আকার সিলেক্ট করতে পারবেন, যেমন 12 সাইজ। মানে মনে করেন যে এখানে আমি 4000 into 4000 মানে হাই পিক্সেলে যে আমি পেজটা নিয়েছি সেই ক্ষেত্রে এখানে খুব ছোটো করে দেখাইতেছে। আর তখন এই কারণে এটা 12 পিক্সেলে আপনার টেক্সটের ক্ষেত্রে খুব ছোটো করে দেখাইতেছে। তো এখানে 72 দিই, এখানে কাস্টমার সিলেক্ট করতে পারবেন এবং পেজটাকে আমি জুম করে নিতেছি আসলে আপনাদের বোঝার সাথে। আপনি কন্ট্রোল স্পেস যদি প্রেস করে এভাবে এই অপশনগুলো আসবে, দেন আপনি রাইট বা লেফট ক্লিক করবেন, আপনার এভাবে জুম হবে। আবার যদি আপনি আলটা আর আপনার যদি এখানে যদি লেফট করে যেমন এখানে দেখুন এই যে এখানে আমাদের জুম টুল আছে, জুম টুল এভাবে ক্লিক করলে যদি আপনি লেফট ক্লিক করেন এভাবে আসবে। আর যদি এখানে আলটা প্রেস করেন এখন, তো আলট্রা প্রেস করলে আপনার এটা মাইনাসে আসবে আর কি, মানে এভাবে জুম আউট হবে। আর এইভাবে হলে এবার জুম ইন হবে। আসলে কিবোর্ডের সমস্যা থাকলে, যদি শর্ট কিবোর্ডের হালকা পাতলা প্রবলেম হয় তাহলে সবসময় ঠিকমতো কাজ করে না। তো এটা হলো টেক্সটের অপশন। তো এখান থেকে আপনি পছন্দ মতো মনে করেন যে কোনো টেক্সট করতে পারেন, যেমন আই অ্যাম from বাংলাদেশ, জাস্ট একটা টেক্সট। তো এটা আমাকে একটা সিলেকশন টুল, যেটা বললাম যে সিলেকশন টুলের ব্যবহার, তো এটার মধ্যে ধরুন তো এখানে কিছু স্পেস ফাঁকা গিয়েছে, ঠিক আছে, মনে দেখা যাচ্ছে। তুমি এবার ধরলেন, তো আমি ইচ্ছা করেন এই যে টেক্সটটা, এটা আপনি এখান থেকে যেমন 72 এটা সর্বোচ্চ একটা দিতেছে, এখানে আপনি কাস্টমভাবে হোক এবং 200 দিতে পারেন, সাইজটা দেখুন বড় হয়ে গেছে। আবার যদি আপনি চিন্তা করেন যে এখানে ধরে যদি আপনি শুধু এখান ধরে মাউসের লেফট ক্লিকটা করে যেমন করেন, তাহলে আপনার সাইজটা উলটপালট হয়ে যাবে, সেম সাইজ থাকবে না। আর যখন এগুলো ধরে আপনি শিফট চেপে ধরে মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক করে ধরবেন, তখন দেখবেন সেম সমানভাবে এটা বড় ছোটো হতেছে। আপনার ওয়াইডে এটা হলো আপনার মানে লম্বায় আউড়ায় কোনো পড়বে না, সাইড এফেক্ট পড়বে না, জিনিসটা খারাপ দেখা যাবে না। দেখেন সমানভাবে এটা বড় ছোট হবে। তো এভাবে আমাদেরকে খুঁজে আমাদের টুলের ব্যবহারগুলো জানতে হবে। তো জাস্ট আমি এই লেখাটাকে কপি করে রেখে দিলাম, যেমন এখান ধরে কন্ট্রোল সি দিলেও কপি হবে। এখানে আপনি এভাবে প্রেস করে কন্ট্রোল সি দিলে কপি হবে। তো আমি আবার বলে রাখি, এটা হলো তাদের জন্য যারা ডিজাইনিংয়ে নতুন, যারা ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য। আমি আজকে বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব, আর এই ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আপনার বেসিক যে ধারণাগুলো সেটা পেতে হলে একটু সময় লাগবেই। আর এই ভিডিওটা অনেক লম্বা হবে, হয়তো ঘন্টাখানেক হতে পারে। তো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, যাদের আগ্রহ আছে শেখার তারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো এটা হলো একটা টেক্সটের ব্যবহার। এটা তো সরাসরি যেমন সোজা ফেলে যে টেক্সটটা আপনি লিখবেন সেটার ব্যবহার। যখন এখানে গিয়ে আপনি রাইট ক্লিক করবেন মাউসে, দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, এক একটার এক এক ব্যবহার। তো সবটা দেখাতে পারবো না, এগুলো আপনারা দেখবেন কোনটার কি ব্যবহার। যেমন জাস্ট একটা দেখাইতেছি, মনে করেন আমি একটা সার্কেল নিলাম, এটা তো পরের টুলের কাজ, তারপরে দেখাইতেছি। সার্কেল নিলাম, দেন এই টিকটিকি রাইট ক্লিক করে দেন দেখবেন এই যে টাইপ অন এ পার্ট টুল, এটা নিয়ে আপনি যদি এখান থেকে ক্লিক করেন, এখান থেকে আমার টেক্সটটা শুরু হয়ে যাবে। এখান থেকে ক্লিক করলে এখান থেকে টেক্সটটা শুরু হয়ে যাবে। জাস্ট বোঝানোর জন্য বলতেছি।
এখানে নিয়ে আপনি লেফট ক্লিকটা করে দিবেন। দেন আমি যেমন আই এম ফাইজুর রহমান ফ্রম বাংলাদেশ, জাস্ট এই লেখাটা এখানে আপনি টাইপিং করতে পারেন, অথবা আমি দেখানোর সাথে আমরা এটাকে ওই আমাদের আগে যে লেখাটা ছিল সেটাকে আমি কপি পেস্ট করে দেখালাম। তো এটা লেখা, দেন এটা এখানে সিলেক্ট করে যদি আমি চিন্তা করি তাহলে বড় করবো, এইভাবে ক্লিক করতে হলে বড় হতেই থাকবে, এইভাবে বড় করা যায়। অথবা এখানে আপনি কাস্টমভাবে 300 দিতে পারেন। তো আমি চিন্তা করি যে মনে করেন যে এরকম কাছে গেলে আপনি এভাবে দেখবেন যে কতটুকু আপনার এখানে লাগে। আপনার সৌন্দর্যটা আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এই দেখেন, তো আমি যাচ্ছি টোটাল অক্ষরটাকে আমি বড় করে দেবো। যেমন এটা ক্যারেক্টার, এখানে গিয়ে যাওয়ার পর আমি এখানে টিটি, দেখেন এটা আমার টোটাল যে আরটিএলটা সেটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তো হলেও মনে করেন যে যখন আপনার টেক্সটটা বড় হয়ে যাবে, ধরবে না, তখন আপনার দেখেন এটা বাইর হয়ে যাবে, এটুকু আসবে না। তো দেখুন আমি সেম ভাবে কাজটা করতেছি। বিভিন্ন লোগো ডিজাইনে দেখবেন এরকম থাকে, গোল করে সিলিয়ে এরকম ভাবে। তো এই দেখুন সমান ভাবে গোল করে এই ওয়ার্ডটা বেরোচ্ছেন, জাস্ট দেখানোর সাথে আমি এই ওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি, এই বাক্যটা আমি ব্যবহার করেছি। তো এটা হলো আপনার টেক্সটের, আপনার যে লেখার যে টেক্সটগুলো, টেক্সট টুলের ব্যবহার, এখানে অনেকগুলো টেক্সট আছে, সেটা খুঁজে দেখবেন। যত খুঁজে আপনি দেখবেন, ঘাটাঘাটি করবেন, তত আপনার এটার উপরে একটা ধারণা হবে এবং একটা অভিজ্ঞতা অর্জন করবেন আর কি। তো এই আর্টিকেলের ব্যবহারও আছে, এই যে আমাদের টুল, এই টুলের ব্যবহার আছে। এই টুলটা যেমন দেখেন, এই যে একটা টুল, এইভাবে মনে করেন আপনার টেক্সট নিতে চাইতেছেন, মনে করেন এখানে আপনি এইভাবে একটা টেক্সট নিতে চাইতেছেন, এখানে মনে করেন আপনি এই যে ক্লিক করে দিলেন, পাঠ্যের পরে নেই, দেখুন এই যে এখানে জাস্ট অ্যাঙ্কর টেক্সট। যখন আমাদের মাউস দিয়ে আপনি এই টেক্সটের টুলটা এভাবে নেবেন, দেখুন চলে এসেছে, মনে করেন এভাবে দিলাম, এখানে কপি পেস্ট করে দিলাম, আমি ওয়ার্ডটা লিখলাম এবং এখানে সাইজ দিলাম 18, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে। তো আমি 60, 72, না 72 বেশি বড়, বেশি যদি আপনার ওয়ার্ডটা বেশি বড় করে ফেলেন তাহলে দেখুন এখানে নাই হয়ে যাবে। তো আপনাকে দেখতে হবে, তো দেখুন তো প্রত্যেকটা টুলের এক এক ধরনের কাজ। আর এটা হলো ইলিপসে টুল, এটা সার্কেল টুল। তো দেখেন এটা রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপসের টুল, পলাইগন টুল, স্টার টুল এবং ফ্লায়ার টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল হলো আপনার যে বর্গাকার। তো দেখুন যদি আপনি কন্ট্রোল মানে আপনি শুধু চিপে ধরে যদি এইভাবে মানে মাউসের লেফট ক্লিকটা যেভাবে করেন, তাহলে এইভাবে আপনার সমানভাবে এটা স্কোয়ার এটা বড় হবে। দেন এটার ব্যবহার যদি মনে করেন যে এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড থাকবে, পাশেও যদি মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডের এই যে যেমন একটা নিলেন, বর্গাকার একটা জিনিস নিলেন, এরপরে যদি আমি চান যে একটা অন্য কালার একটা মানে সাইডে বর্ডার রাখবেন, তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার। আর এটা হলো ভিতরের অংশ, আর এটা হলো বাইরের অংশ। তো বাইরে যদি এই যে এটা যেমন নাই, এখানে কোর্স মানে নাই, অথবা এখানে ক্লিক করে যদি আমি এখানে দিই, তাহলে ব্ল্যাক দিই, হোয়াইট দিই, অথবা অন্য কোনো কালার দিই, সেটা বোঝা যাবে। দেখবেন এই যে আবার এটারও একটা আকার রয়েছে, যেমন মনে করেন যেখানে 10, 15 দেখেন, যত এখান থেকে সাইজ সিলেক্ট করবো সেটা এখানে। আমি আবারও বলতেছি, মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল একটা টুলের একটা নিলাম, বর্গাকার একটা বর্গাকার একটা জিনিস নিলাম, মনে করেন বর্গাকার একটা লোগো, বর্গাকার সাইজের একটা বর্গাকার, দেখেন বর্গাকার একটা সাইজ নিলাম। দেন এই যে কালো অংশটা দেখতেছেন, এটা হলো এই যে এখানে দুটো অংশ, দেখবেন খেয়াল করবেন, এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। দেখবেন এটা দুটো অংশ, যখন আপনি এটাকে ক্লিক করলেন দেখবেন এখানে দুটো অংশ, এটা হলো ব্ল্যাক, এই যে ব্ল্যাক কালারটা, এটা হলো ভিতরের অংশ। আমি ইচ্ছা করলে
শীতের কারণে আসলে গলার সমস্যা। তো আমি ইচ্ছা করলে এখান থেকে আপনি কালার নিতে পারি, দেখেন কালারটা পরিবর্তন হতেছে। অথবা আমি ইচ্ছা করলে এখানে দুইবার ক্লিক করবো, মাউসের বাম সাইডে লেফট ক্লিক করলে এখান থেকে আপনি এই দেখেন এটা এখানে আমি কালারটা দেখতে পারবো না, কি কালারটা উপরে। তো আপনি যে কালারটা নেবেন এই যে এখান থেকে কালার সিলেক্ট করবেন এবং এখান থেকে কোন কালারটা কোন অংশের কোন কালারটা এবং কোন গ্রেডিয়েন্টে নিতে চাচ্ছেন এভাবে নিতে পারবেন, দেখেন। আর যে সাইডের যে মানে এই আকারের যে বর্ডারের যে অংশটুকু এটা হলো কালার, এই যে এটা যদি আপনি এখান থেকে ক্রস করে দেন ক্রস হয়ে যাবে। আবার এখান থেকে নিচ্ছেন এখানে নিতে পারবেন। এই অংশটুকু আপনি এখান থেকে বর্ডারে দেখেন বাইরের অংশটুকু নিতে পারবেন এবং এখান থেকে ইচ্ছা করলে আবার এভাবে নিতে পারবেন। এবং এটা যেমন এখানে দেখেন বোঝা যেতেছে না, কারণ হলো এখানে যে বাইরের যে বর্ডারের সাইজ সেটা 1%, এটা সাইজ আছে 1%। যখন আপনি বাড়াই দেবেন দেখেন বাড়তে থাকবে, দেখেন আরো বড় হবে, আপনি যত বাড়ান দেখেন এভাবে বাড়তেই থাকবে। তো এটা হলো রেক্ট অ্যাঙ্গেল টুলের ব্যবহার এবং কিভাবে আপনি কালার নেবেন, ভিতরের কালার এবং বাইরের কালার, তো সেটা দেখাইলাম। তো বাইরের কালারের সাইজটা আপনি এভাবে এখানে সিলেক্ট করে দেন হলে আপনি এখান থেকে বাড়াবেন কমাবেন। আবার যদি ইচ্ছা করেন এখান থেকে আপনি এই দেখেন এই টুলটার ব্যবহার নিতে পারেন বাইরের অংশের, অথবা চাইলে এই অংশের এই টুলটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখানে যে টুল আছে সেই টুলকে ব্যবহার নিতে পারেন। বাংলা কথায় এই যেখানে আছে আপনি কি টুলে ব্যবহার, এই যে টুলে ব্যবহার নিতে পারবেন। এটা আপনি খুঁজে দেখবেন, তাহলে আপনার যত এখানে আপনি ঘাটাঘাটি করবেন আপনার যে ধারণা তত আরো বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পেতে থাকবে। তো এটা হলো রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার এবং কিভাবে আপনি ভিতরে কালার এবং বাইরে কালার নেবেন, তো সেটা সেই বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর হলো রেক্ট্যাঙ্গেল, এটা হলো রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তো ওটা হলো বর্গাকার সমান হবে। আর এটা হলো দেখবেন যে এই যে ভিতরে এই দেখেন এখানে একটা কর্নার ভাঁজ করা আছে, কর্নার একটা রাউন্ড দেওয়া আছে। তো এই টুলটা দিলে এভাবে আসবে। দেন আছে বৃত্তাকার এইভাবে দেখুন, আগেই দেখাইছি যখন আমি এই টেক্সট টুলের ব্যবহার দেখাইতে গিয়েছিলাম। গোলাকার কীভাবে গোলভাবে আপনি টুলটা লিখবেন, মানে কোনো আর্টিকেল লিখবেন। আর সেই ক্ষেত্রে বিভিন্ন লোগোর ক্ষেত্রে দেখবেন, জাস্ট এটাতে একটা বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এটা একটা লোগো আর এটা হলো আমার টেক্সট, মনে করেন আপনার যে কোনো বায়ান তার টেক্সট মনে করেন এটাই। দেন এটা সিম্পল ভাবে একটা টেক্সট নিয়ে দেখাইতেছি। তো মনে করেন এইভাবে। আর এখান থেকে এই যে টুলগুলো আছে এগুলা বলা হলো, এই টুলটার নাম হলো পাথফাইন্ডার টুল। এই পাথফাইন্ডার টুলের ব্যবহার হলো এই যে দেখেন পাথফাইন্ডার আলিজেন এই টুলের ব্যবহার হলো। এটা দেখবেন এই যে টোটাল যে তিনটা অংশ আছে এটা সিলেক্ট করে দেন, বরাবর ক্লিক করবেন, সমান অপশন চলে এসেছে এবং দেন এটা দিলে টোটাল বরাবর মানে তিনটা একবার সমান জায়গায় চলে আসবে, সমান মিডল পয়েন্টে, এবং ওয়াইড দিক থেকেও আপনার এটা সমানভাবে চলে আসবে, কোনো বড় ছোট থাকবে না। অল চিন্তা করেন যে এই অংশটা ছোট হয়ে গেছে, মনে করেন এটা জাস্ট একটা লোগো, একটু এদিক ওদিক সমস্যা নেই, এবার আবার টোটাল সিলেক্ট করবেন। মনে করেন এটা তিনটা অংশ আছে, একটা হলো আপনার এই যে বাইরের অংশ একটা আছে, আরেকটা আছে ভিতরে বৃত্তাকার একটা অংশ, আর একটা আছে আপনার হলো এখানে টেক্সটের একটা অংশ। এই তিনটা অংশ এভাবে টান দিয়ে এই সিলেকশন টুল আছে, এখান থেকে হোয়াইট বোর্ডে এখানে আমি লেফট ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে এইভাবে সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে হরিজন্টাল যে অ্যালজেন সেন্টার আছে সেখানে ক্লিক করবেন, দেন ওয়ারের দিক থেকে ক্লিক করবেন, দেখেন সমান হয়ে আপনাকে কোনো ব্যাস কম মানে কোনো এদিক ওদিক খুঁজে পাবেন না, সে মিডল পয়েন্টে সমানভাবে চলে এসেছে। যদি চান এটাকে আমি এরকমভাবে বর্ডার করে দেবো, এটাকে আমি ভিতরে অংশ রাখবো না, তাহলে আপনি বাইরের অংশটাকে এখানে ক্লিক করে জাস্ট এটা ঘুরে দেবেন, এটা বাইরে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি পয়েন্ট বাড়াতে চান, আপনি কীরকম সাইজ রাখতে চান সেটা আপনি সৌন্দর্য অনুযায়ী এভাবে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি আবারও বলি, আপনি এই ডিজাইন হোক বা যে কোনো কাজ হোক, আপনি যত ঘাটাঘাটি করবেন সেই বিষয়ে তত আপনি ধারণা মানে অভিজ্ঞতা অর্জন করবেন, আপনার সেটা তত অভিজ্ঞতা হবে।
আর আপনি আস্তে আস্তে বিগিনার থেকে আস্তে আস্তে আপনি এন্ট্রি লেভেল, দেন প্রাইমারি লেভেল এবং এক্সপার্ট লেভেল, মানে লেভেল আছে, ক্যাটাগরি আছে, যে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে, আপনি কাজের উপর ভিত্তি করে আপনি যখন শিখতে থাকবেন তখন তো আপনি থাকবেন বিগিনার লেভেলে, এবার যখন কাজ করে থাকবেন তখন এন্ট্রি লেভেল, এরপর আপনি কাজের একটা অভিজ্ঞতা, বিভিন্ন কাজ করতে করতে আপনি প্রাইমারি লেভেল, যখন আপনি এক্সপার্ট লেভেল যাবেন তখন আপনি খুব সহজে যে কোনো একটা লোগো তৈরি করতে পারবেন। আপনার ধারণা খুব দ্রুত একটা লোগো তৈরি করতে হবে এবং সেগুলো হবে খুবই চমৎকার, গর্জিয়াস লোগোগুলো হবে, অ্যাট্রাকটিভ, যা জনগণ পছন্দ করবে। তো এটার মনে করেন কম বেশি কিভাবে কি করা লাগবে সেটা আপনারা দেখে করবেন, মানে আপনার ডিজাইনটা কত কিভাবে কি সুন্দর হয়, কি কালার দিলে ফুটবে। এখানে টেক্সটের মধ্যে যে বিভিন্ন ফন্টগুলো আছে, যেমন মনে করেন এখানে আমি কি মাইরিড পুরো এই ফন্টটা ব্যবহার করেছি, আপনি এখানে ইচ্ছা করলে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন, কোনটা সুন্দর হবে, কোনটা এটা মানাবে। দেখুন বিভিন্ন ফন্ট দিয়ে দেখাইতেছে আপনাদের, যেমন আমরা এখানে এক্সট্রা ফন্ট অ্যাড করা আছে, আপনারা বিভিন্ন ফন্ট এখান থেকে ডাউনলোড করে সেটা অ্যাড করে নেবেন। তো দেখুন এই যে আমরা একটা ফন্ট ব্যবহার করেছি, এবং মনে করেন যে এটা বেশি কাছাকাছি হয়ে যেতে, একটু ফাঁকা দরকার আছে, সেক্ষেত্রে আবার টার্ন দিয়ে আবার মিডল পয়েন্টে নিয়ে নিলাম। দেখুন এবার আমরা এখানে লোগো ডিজাইন করেন অথবা যাই করেন সেটা আপনি খুব সুন্দর মতো করে নিলেন এখানে। তো মনে করেন এই যে আমি একটা নিলাম, এখানে আমি এটাকে আমি করবো ওয়াইড অ্যাঙ্গেলে নেবো, আসলে এটাকে আমি রোটেশন করবো, সেক্ষেত্রে আমি 90% দিয়ে রোটেশন করলাম। আচ্ছা যাক, এটা মোটামুটি একটা লোগো। তো এখানে আমি তেমন কোনো লোগো তৈরি করিনি, জাস্ট আমরা দেখানোর জন্য একটা টেক্সট দিয়ে কীভাবে একটা লোগো তৈরি করে সেটা বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো এখান থেকে অন্যান্য টুলের ব্যবহার। তো এরপর আছে আপনার পলিগন। তো এটা হলো, দেখুন এই যে এটা হলো পলিগন, জাস্ট এটা সাইডের অংশ, তাই এভাবে আসছে। এটা যখন এখানে ক্লিক করব, মানে বর্ডার অংশ, এটা এভাবে আসবে, ফিল কালার আসবে, ভিতরের অংশ কালার। তো এই টুলের ব্যবহারটা দেখাই, মনে করে নিলাম, তা আমি চাইতেছি যে এই ভিতরের যে অংশটা এটা আমি একটা টান দিয়ে অ্যাঙ্গেল করে নেব। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, এই দেখুন এটা কি বলে গ্রুপ সিলেকশন টুল, এটাকে এভাবে ক্লিক করে টোটাল অংশটা নিয়ে নেবেন, অথবা এবার সিঙ্গেল ভাবে এই অংশটাকে আপনি টাইম না হ্যাসরাই এইভাবে দেখেন। দেখেন এই যে ব্যাকলা এইভাবে একটা অংশ, এভাবে একটা অংশ আপনি টেনে হেসে নিতে পারবেন, আপনার ইচ্ছার মতো কাস্টমাইজ করতে পারবেন এই টুলটা ব্যবহার সাহায্যে। তো আমি দেখাইতেছি, মনে করেন ক্লিক করলেন, দেন মনে চিন্তা করতেছেন যে আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে এইভাবে একটা ডিজাইন নেব, এইভাবে আমি ডিজাইন করতে পারবেন। চাইতেছেন আরো মিশালে দেখেন গোলাকার হয়ে গেছে। আবার মনে করেন এখান থেকে একটু জ্বালা ঠেলা মারলেন, মানে একটু জ্বালা কমাই নিলেন, দেখেন এইভাবে আবার একটা আকার হইতেছে। তো এটা নিজের মধ্যে জাস্ট আমি দেখাইতেছি যে কোন টুলে কি ব্যবহার, বাকিটা আপনারা নিজেরা চেষ্টা করবেন ডিজাইন করার। চেষ্টা করতে করতে এক সময় আপনারা ডিজাইনার হয়ে যাবেন। আমি কেটে দিচ্ছি। এরপর হলো স্টার। তো মনে করেন এখানে ক্লিক করলাম, আপনি এটা কি করবেন, যখন টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি মানে লেফট ক্লিকটা এইভাবে দেখেন ক্লিক করবেন, এটা হলো বড় হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনার শিফট ধরার প্রয়োজন নাই, শিফট না ধরলেও চলে।
এবং দেন হলো এটা হলো দেখবেন যে আপনার কিবোর্ডের 4 এরর বলতে মানে 4টি দিক নির্দেশ করে, লেফট রাইট সামনে বামে। ওখানে মনে করেন যদি উপরের অংশ ক্লিক করেন দেখেন একটা বাড়বে, নিচের অংশ ক্লিক করবেন একটা কমবে। দেখেন এটা হলো ট্রায়াঙ্গেল সাইজ। দেন আপনি এর হচ্ছে উপরের যেটা সামনে যেটা বোঝায় প্রকাশ করে সেটা ক্লিক করবেন একটা বাড়লো, তো আরেকটা ক্লিক করেন পঞ্চম এই যে 5টা স্টার, আরেকটা ক্লিক করবেন এবার বাতি থাকবে। যত ইচ্ছা তত সূর্যের মতন করে যত নিতে পারবেন। দেন এক সাইডে দিলাম, দেখেন কি আসলে একটা সূর্যের মতন। দেন যদি চান এটাকে একটু জ্বালা একটা মনে করেন একটা এরা এইগুলো আমি কমাবো, এটাকে মনে করেন একটা যন্ত্রের মতো নিয়ে যাবে সেটিং, মানে বাংলা কথা হলো আপনার মোবাইলে যে সেটিংটা আছে সেরকম একটা মুডে নিয়ে আসবো আর কি। তো সেক্ষেত্রে দেখি তো অনেক ঘিজি দেওয়ার কারণে এটা বোঝা যাইতেছে না আর কি। তো আমি আবার চেষ্টা করি এখন নেওয়া। তো দেখেন আবার কমাইতে হবে, একটু কমাই ফেলাইছি। দেন এই দেখেন এখন বোঝা যাইতেছে। এই দেখেন এই যখন আমি এই যে এই অপশন ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করবেন দেখবেন যে এই যে দেখবেন গোলাকার এই অপশন আসবে, তখন টান দিবেন, টান দিলে দেখুন সেটিংয়ের একটা অপশন চলে এসেছে। তো যদি চাই এটাকে আমি এভাবে মনে করেন যে বাইরের অংশ দিয়ে এভাবে আমি একটা তৈরি করবো, আকৃতি দেবো, দিতে পারি। অথবা যদি ভিতরে একটা এটা ভিতরের অংশ এটাকে সিলেক্ট করে দেন এটাকে ঘুরিয়ে দিবেন, দেখেন এর ভিতরের অংশ চলে গেছে। এটা হলো ভিতরের ভিতরের অংশ, এটা হলো বাইরের অংশ। যদি বাইরে একটা কালার দেবো, সেক্ষেত্রে মনে করেন যে এটা হলো আমার রং মানে কালার ফিল কালার। এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে আমি এটা বাড়াবো, এটা কালারটা বাড়িয়ে দেবো আর কি, সাইজটা বাড়িয়ে দেবো। তো দেখুন এমন একটা কালার চলে আসবে। তো এটা নিজের মধ্যে আপনারা দেখবেন যে কোন টুলের কোন ব্যবহার সেটা আপনারা দেখবেন, দেখার পর আপনারা আস্তে আস্তে কাজ করবেন। আসলে আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনার এর উপর একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তো এরপর হলো, তো দেখুন এটা হলো পেইন্ট ব্রাশ টুল। এখানে দুটো টুলের ব্যবহার আছে। তো উপরে টুলে দেখেন পেইন্ট ব্রাশ টুল। তো এখান থেকে আপনি একটা নেবেন, পেইন্ট ব্রাশ টুলের মনে একটা যে ক্যাটাগরি যে টুলগুলো আছে এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মনে করেন যে এখান থেকে এটা উঠিয়ে দিয়ে এখানে মনে কালো কালারটাই নিলাম, দেন পেইন্ট ব্রাশ সিলেক্ট করলাম। তো দেখুন এটার সাইজও আপনি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এই জন্য পেন ব্রাশ, অথবা এখান থেকে পেন ব্রাশটা যদি অন্য কোনো এই দেখুন এখানে বিভিন্ন ডিজাইনে আছে, কোনটা নেন, এটা নিলে এভাবে আসবে, এটা নিলে এভাবে আসবে, এটা নিলে এইভাবে আসবে, যেভাবে নেন আর কি। অথবা আপনি নিজেও তৈরি করতে পারবেন। সেটা কীভাবে? তো আমি এটা কেটে দিই। মনে করেন আমি একটা পেন ব্রাশের জন্য একটা পেন টুল ব্যবহার মানে আমি একটা তৈরি করবো আর কি। তো সেই ক্ষেত্রে একটা পেন টুল ব্যবহার মানে পেন টুল তৈরি করা দেখাইতেছি বর্তমানে। তো এখন দেখুন পেন টুল এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্টে যেয়ে এটাকে কর্নার করে ফেলবেন, এটাকেও দুটাকে কোনা করে দেবেন, মানে মাথাটায় এক জায়গায় করে ফেলবেন, মিলিয়ে দিবেন। দেন এই যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল আছে এটার সাহায্যে মানে আপনি বিভিন্ন পেন টুলের আসলে ব্যবহার, এটাকে আমি এইভাবে তৈরি করবো। আপনি আস্তে আস্তে পারবেন যে পেন টুলের ব্যবহার জানবেন, একেবারে সব কিছু সম্ভব নয়। দেন আমি এটাকে এই যে হলো পেন টুলগুলো, এই যে হলো পেন টুল এখানে নিয়ে আপনি এই যে এখান থেকে এটা হলো সিলেকশন টুল, এখান থেকে নিয়ে এখানে আমি টেনে দিয়ে দেবো। দেন আমি এটাকে যেহেতু আমি আর্ট ব্রাশ এটা পেন টুল হিসেবে ব্যবহার করবো, আর্ট ব্রাশ নেব এটাকে, দেন ওকে দেবো। এবার নন থেকে এখানে আমি টিমস এটাকে ক্লিক করে ওকে দিয়ে দেবো। দেন আমি এটা কেটে দেবো। এই ধরুন পেন টুল আমি এটাকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নেবো, মানে ব্যাক কালার হিসেবে নেবো, মানে বর্ডার কালার হিসেবে নেবো, এবং আমি এখানে টুল ব্যবহার করবো। টুলটা সিলেক্ট করার পরে দেখেন আমার টুলের ব্যবহার, এটা আমি এই টুলের ব্যবহার, যে টুলটা আমি কেবল তৈরি করেছি এটা আমার টুলের ব্যবহার। এবং এই টুল
আপনি এখান থেকে দেখুন এই যে স্টক কালারটা আছে সেটা আমি এখান থেকে স্টক যে কালার সাইজ সেটা আমি এখানে কমিয়ে বাড়িয়ে এবং যেভাবে সুন্দর হয় সেভাবে এটা নেব আর কি। দেখেন যেভাবে সুন্দর হয় সেভাবে নেওয়ার চেষ্টা করবেন। এই টুলের ব্যবহারটাকে ফেলে দেখেন, আমি যত সুন্দরভাবে এটা করতে পারবেন এটা স্মুথ ভাবে আসবে কালারটা। দেখেন এটা এখানে হতেছে না আর কি, মাউসের সাথে খুব সহজে সুন্দর করা যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই টুলের ব্যবহারটা। তো আমি এগুলো সব ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দেবো। তো এটা হলো পেন টুলের ব্যবহার, এটা হলো পেন্সিল টুল, দাগাদাগির ব্যবহার, দাগাদাগি। ওকে, এগুলো কাস্টম ভাবে ব্যবহার করা হয়। এটা কোনো কিছু মনে করেন আপনি রিমুভ করবেন, মনে করেন একটা যে কোনো একটা জিনিসই নিই আর কি, একটা সার্কেল নিই, স্টক কালার দিই, এটা হলো ইরেজার টুল, এভাবে রিমুভ করে দিলেন মানে মুছে দিলেন আর কি। কোনো জিনিসে একটু বেশি পড়েছে অথবা কোথাও মুছার দরকার আছে এভাবে মুছে দিতে পারবেন। আবার এখানে মনে করেন যে কেচের মতন রয়েছে জিনিসটা, আপনি এখানে সিলেক্ট করলেন, দেন কাচের মতন অর্ধেক করে ফেলবো, এই যে অর্ধেক করে ফেললাম, দেন আমি সিলেকশন টুল দ্বারা এটাকে সরিয়ে দিলাম, দেখেন অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমি অর্ধেক করতে পারবো। দেন আর একটা মোড আছে হলো কে নাইফ, এটাকে এইভাবে করাতে আমরা কাটা পারবো। ওকে, দেখেন এটা হলো ইরেজার টুলের ব্যবহার, তিনটা টুল। আর হলো এটা হলো রোটেশন, এটা হলো রোটেশনের জন্য। তো এগুলো খুঁজে খুঁজে দেখবেন। তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ব্যবহার লাগে সেগুলো আমি আসলে দেখাইতেছি। এরপর হলো এটা এই টুলের ব্যবহার, এটা হলো এরকম যে মনে করেন এই যে একটা সাইজ নিলেন, মনে করেন এই যে নিলেন, তো আমি চাইতেছি এখানে অন্য একটা কালার দেবো, সেক্ষেত্রে কী করবেন, দুইটা মনে করেন সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে দিয়ে আলটা ক্লিক করলে এটুকু অংশটা কেটে গেল, কিন্তু আমরা এখানে একটা অংশ রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে একটা কালার দিয়ে দিলেন, দেখেন বাইরে এখানে কোনো কালার থাকবে না আর কি। নিচে কিন্তু আমরা এই জিনিসটা ঠিকই রয়েছে, দেখেন দেখছেন এই জিনিসটা, এটার ব্যবহার এরকম ভাবে। তো এক একটা টুলের এক এক ব্যবহার, এগুলো হলো দেখবেন আসলে তাহলে এইভাবে বোঝানো সম্ভব না, এগুলো আমরা জাস্ট বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। ক্লোজ করে দিই। তো কন্ট্রোল এন নিয়ে আমি আরেকটা পেজ নিয়ে আসলে, তবে এটা হলো গ্রেডিয়েন্ট কালার। যেমন মনে করেন যে একটা বৃত্তাকার একটা ডিজাইন করলাম, এখন আমাকে এখানে একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দেবেন, দুইটা কালার মিক্স করে একটা গ্রেডিয়েন্ট কালার দেয়, সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখেন গ্রেডিয়েন্ট, এখানে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, এটা স্টক কালার নিয়ে আসবেন, স্টক কালার দেবেন না, এটা হলো ফিল কালার আনবেন, ফিল কালার আনবেন, এটা হলো স্টক কালার। তো ফিল কালার পর দেখেন এই যেখানে যে যে তিনটা ডিজাইন দিয়েছে এইভাবে আসবে আর কি। তো আপনার কাজ কি হবে দেখেন, আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে নিলাম, এরপর এটা হলো কি, এটা আছে হোয়াইটে, তোমাকে আমি এখানে আমি লাল কালার দিলাম বা যে কালার দিলাম, যে কালার পছন্দ হয়, যেটা আমার সুন্দর এটার সাথে মানাবে সেই কালারটা দিলাম। এরপর কি করবো, এই যেখানে দুটো অপশন হয়ে দেখবেন, এখানে একটা ফিল কালার জন্য একটা অপশন দেবে, এটা আমি সুন্দর মতন যে কালার পছন্দ হয়, যে কালার সাথে এটা মানে মানাবে বাংলা কথায়, তো সেটা আমি দিলাম। এবার এখান থেকে কম বেশি কত দেখেন, এখানে ডিজাইন আছে যখন খেয়াল করে দেখেন যে এটা কত সুন্দরভাবে ডিজাইন কালার, আমরা মূল হলো কালারের ভিতরে আছে। আপনি যদি একটা ডিজাইন তৈরি করবেন এবং সুন্দর কালার দিবেন না তাহলে হবে না। আমার ডিজাইনের মধ্যে যদি 3 স্টার থাকে, মানে যদি আমি 3 রেটিং দিই, কিন্তু কালার যদি মিক্সিং না করতে হবে, প্রপার কালার সঠিক কালার না মিক্সিং করে দেবেন, তাহলে সেটার জন্য আপনার বাকি 2 স্টার মানে টোটাল 5 স্টারের মধ্যে বাকি 2 স্টার আপনি পাবেন না।
তো মনে করেন এই যে আপনি ডিজাইনটা গোলাকার, এবার আপনি দুটা কালার দিলেন, এই যে এখান থেকে আমি সরাসরি এইভাবে আমি ডিজাইন করতে পারবো। দেখেন এখান থেকে কালারটা আপনি সুন্দর মতো এই দুইটা কালারের উপর মিক্স করে সুন্দর একটা নিতে পারবেন, কালার মিক্স করতে পারবেন। দেখেন কোথায় কম দেবেন কোথায় বেশি দেবেন। তো এটা এইভাবে সম্ভব না, আপনার এটা এবার ঘষা মাজা করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এটা একটা ভালো একটা ধারণা নিতে পারবেন। যদি মনে করেন এটা আমি একটা সুজের মতো করে তৈরি করি, দেখেন সেক্ষেত্রে আমি এখানে হোয়াইট দিলাম, এখানে আমার আসে গোল্ড। ওকে, আচ্ছা তো দেন আমি এখান থেকে এটাকে দেখি কতটুকু দেওয়া যায় আর কি। শুধুমাত্র দেওয়ার চেষ্টা করবো। আবার এখান থেকে মনে করেন আপনি ব্লার করতে পারবেন, দেখবেন এখানে অপশন আছে ইফেক্ট, দেন ব্লার এবং কি গ্যালোসিয়ান ব্লার, রেডিয়েশন ব্লার। তো এখান থেকে আমি প্রিভিয়াস করে হালকা একটা ব্লার করে দিই। এখান থেকে আপনি যদি চিন্তা করেন যে এই কালারটা, মনে করেন যে এখানে কালো কালারটা আছে, সেটা আপনি 20% নেবেন বা 50% নেবেন, এখান থেকে আমি 100%-এর মধ্যে এখানে কালারটা কমিয়ে দিতে পারবেন। তো এটা ব্লার হয়ে গেছে, তো এটাকে আমি দিয়ে দেবো। দেন মনে করেন এটাকে আমি 100% বানিয়ে দেবো। তো এভাবে সুন্দর একটা কালার নিতে হবে। তো একটু সময় নিয়ে কাজ করতে হয়, জাস্ট আপনাদের দেখানোর জন্য, বোঝানোর সাথে এটা মানে জিনিসটা দেখালাম। তো আশা করি আপনারা পারবেন। আর পারার ক্ষেত্রে আপনি যে একবারে নতুন অবস্থায় যে এত কিছু করে ফেলবেন বা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন, সেটা সম্ভব না। কোনো একটা কাজ, কোনো একটা ডিজাইন আপনি চেষ্টা করবেন অন্য ডিজাইনটিকে আপনি সেরকম একটা ডিজাইন তৈরি করা আর কি। তাহলে আস্তে 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 সেটার উপর আপনার একটা মানে অভিজ্ঞতা হবে এবং আপনি নিজে একটা ইউনিক একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এভাবে আপনি ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। আর হলো অন্যান্য যে টুলগুলো সেই টুলগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছে। আসলে অন্যান্য যে টুলের যে ব্যবহারগুলো আছে সেগুলা, বাকি যেগুলো আছে সেগুলো দেখাবো। এই দেখুন এগুলো ইরেজার টুল। এখান থেকে আপনি যে কোনো একটা কালার মানে সিলেক্ট করেন। মনে করেন যেখানে দুইটা জিনিস হয়েছে, দুইটা বস্তু, জাস্ট আর একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এটা হলো মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল টুলের একটা সাইজ নিলাম আর কি, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। দেন আপনি এখান থেকে দেখবেন যে এই যে ফিল কালার বা স্টক কালার যে কালারই থাকুক, এখানে দেখবেন যে তিনটা অপশন আছে। একটা হলো নাই, মানে কোনো কালারই নেই। আরেকটা আছে গ্রেডিয়েন্ট কালার, আরেকটা আছে আমার কালার, কোন কালার দেবেন। এটা হলো একটা সিঙ্গেল কালার, আর এটা হলো গ্রেডিয়েন্ট কালার, মানে দুটো মিক্স করে। দেখুন এই যে গ্রেডিয়েন্টে যেটা ব্যবহার দেখালাম কিছুক্ষণ আগে, মানে এই ভিডিওর মধ্যে যে কিছুক্ষণ আগে যে আপনার গ্রেডিয়েন্ট কালারের যে ব্যবহারগুলো দেখালাম সেটা। তো এখানে তিনটা অপশন আছে, একটা হলো নাই, হলো গ্রেডিয়েন্ট কালার, আর একটা হলো কালার। ঠিক আছে, তো কালার মোডের মধ্যে দুটো কালার নিলাম। ওকে, এটা মনে করেন একটা বস্তু, মানে একটা আকার নিলাম, মানে একটা ডিজাইনের জন্য। তো মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করবো, অন্য একটা কালার দেবো। মনে করেন এটা, এই যে এটা যে কালারটা দেবো, এটা হলো এই ফিল স্ট্রোক আমি কালার দিতে পারবেন। এই কালারটা মনে করেন এটা আমি কালার চেঞ্জ করবো। কীভাবে চেঞ্জ করবেন, এটা দিয়ে যদি আমি এই কালারটা দিয়েছেন, এটা আমি সিলেক্ট করলেন। দেন এই যে আমার কী করে আইড্রপার টুল, দেন এখানে এই জায়গায় এটা ক্লিক করলে এটা হয়ে গেছে। অথবা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
কোনটা টুল, এটা তো বোঝার চেষ্টা করলাম যে আমরা এখানে একটা কালার আছে, সেই কালারটা এখানে দিয়ে দেবেন। সেখানে কি করবেন, এখানে ঠিক ক্লিক করে দেন এই যে আইড্রোভার টুল আছে এখানে ক্লিক করে দেবেন, যে এই কালারটা আপনি দিয়ে দেবেন। এখানে যদি এই কালার দিতে চান, আপনার যে বাইরের কালারটা এটা দিয়ে এখানে ক্লিক করবেন, এই সাদা কালারটা দেবেন, এখানে ক্লিক করবেন, মানে মাউসের যে রাইট ক্লিক আছে আপনার আঙুলের, সেটা ক্লিক করবেন, দেখবেন লেফট ক্লিক, সেই লেফট ক্লিক করার লগে দেখবেন এটা হয়ে গেছে। ওকে, এখানে ক্লিক করবেন, এটা হয়ে গেছে এই কালারটা। এটা হলো কালার সিলেকশন টুল, এখানে দুটো কালার আছে, একটা হলো মিরর টুল, আর এটা হলো স্প্রে করলে মানে স্প্রে টুল। ওকে, তো এই টুলের ব্যবহার, এই টুলের সামনে ব্যবহার লাগে না আর কি। এই যেমন গ্রাফ টুল, দেখেন এখানে কি, এখানে আপনি কিভাবে দিবেন, এখানে গ্রাফ 5, 10, মানে এটা যার সাথে গ্রাফ আকারে হয়ে আসবে 20, আবার মানে এখানে 5 দিলাম, 5। তো দেখেন, এই দেখেন এটা সরিয়ে দিই, তো দেখেন এই যে গ্রাফটা চলে গেছে। আপনাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে যদি এইভাবে তুলে ব্যবহার প্রয়োজন হয়, তো সেটা এখান থেকে নেবেন। দেখেন 5, প্রথমে 5, তারপর 10, তারপর 15, 20, মানে 20 এসে এবার দেন 5, মানে আমি যেভাবে সাজাইছি সেভাবে এটা হয়ে গেছে। এই টুলের ব্যবহার হলো এটা গ্রাফ টুল। তো এই যে এখানে বিন লাইন গ্রাফ নিতে পারবেন। দেখেন মনে করেন আমার প্রথমে আমার সেল আছে 20 টাকা, তারপরে এইটাই সেল আছে প্রথম 50 টাকা, এটাই সেল আছে 100 টাকা, এটাই সেল আছে 30 টাকা। ওকে, এটা হলো 30 টাকা। ওকে, দেন আমি রাইট ক্লিক করলাম। ওকে, তো এটা এই ধরনের গ্রাফে হয়ে এসেছে। তো এক একটা গ্রাফের এক এক টুলের এক এক ব্যবহার, তো সেটা আমাদের খুঁজে খুঁজে দেখে এবং এই টুলগুলো যে ব্যবহারগুলো সেটা আমাদের জানতে হবে। তো এরপর হলো আপনি এখানে পেজ নিতে পারবেন। এখানে পেজ সিলেক্টেড টুল আছে এবং কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে দিই। এটা হলো হাত, এখান থেকে আপনি সরাসরি ভাবে নড়াচড়া করতে পারবেন ডিজাইনে, মানে এভাবে নিতে পারবেন। অথবা আপনি স্পেস ক্লিক করলে যে কোনো আপনি সিলেক্ট তুলে থাকে, স্পেস ক্লিক করলে এটা হাত, মানে আপনি ডিজাইনটা এদিক থেকে এদিক, মানে আপনার যেখানে খুশি সেখানে নিতে পারবেন এভাবে ডিজাইনের পজিশন অনুসারে। আর এটা জুম টুল, এটা ক্লিক করে আপনি যদি মাউসে যদি লেফট ক্লিক করে এইভাবে সামনে যদি ঠেলা মারেন তাহলে আসলে ফুল জুম হয়ে যাবে, এবং পেছন দিকে যদি ক্লিক অবস্থায় এভাবে ব্যাক করেন তাহলে দেখবেন এটা ব্যাক হয়ে গেছে। ওকে, এটা মাইনাস করবো আর কি, অনেক জুম হয়ে গেছে। অল্টা টিভি দিয়ে মাইনাস করা যাবে। তো শীতের সময় ঠান্ডা লাগার কারণে আসলে কথা বলার সমস্যা হতেছে। তো অন্য টুল আছে, সেগুলো দেখাই ব্যবহার। এই দেখেন এটা হলো কালার টুল। তো এটা এখানে এলাম, এই টুলগুলো আসলে অ্যাড করেছি। আপনারা যদি কোনো টুল অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উইন্ডো এখানে ক্লিক করে পারফেক্ট টুল আপনার প্রথম অবস্থায় থাকে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে দেখুন অপশনটা চলে এসেছে। অপশন আসার পর আপনি কি করবেন, মনে করেন আপনার এই টুলটার ব্যবহার এইভাবে থাকে মনে করেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা টেনে নিয়ে এটার মধ্যে ঢুকিয়ে দিবেন, তাহলে এইভাবে এইভাবে হয়ে যাবে। আর এটা হলো কালার, এখান থেকে কালার নিতে পারবেন। এখান থেকে এক্সট্রা কালার যে কোডগুলো আছে সে অনুযায়ী সাজানো আছে আসলে। যেমন এটা হলো হালকা ব্লু, এটা হলো আরেকটু ব্লু, এটা একটু হার্ড ব্লু, এভাবে ব্লু হতে ডিপ ব্লুতে চলে যাবে, এভাবে কালারগুলো সাজানো আছে। এটাও তো কালার, এটা কালার, এটা স্টক কালার, ব্রাশ আছে, সিম্বল আছে, এখানে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি যে পেন টুল, এই যে পেন টুলের ব্যবহার, সেক্ষেত্রে এখানে পেন টুলগুলো নিতে পারবেন, অথবা এখানে পেন টুল অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে বিভিন্ন যে স্যাম্বল আছে সেগুলো নিতে পারবেন। কীভাবে দেখুন, এই যে স্যাম্বলগুলো আছে এখানে, যেমন অল্প কয়েকটা স্যাম্বল আছে, মানে আইকনগুলো আছে, এখান থেকে দেখুন যেখানে এই অপশানে ক্লিক করবেন, এখানে কি স্যাম্বলগুলো আমার লাগবে, এই আন্ডারে যে স্যাম্বলগুলো আছে সেগুলো আমাকে এখানে ক্লিক করবেন। মনে করেন নেচার আন্ডারে যে স্যাম্বলগুলো আছে, যে আইকনগুলো আছে সেগুলো দেখুন, এই যে
এখান থেকে আপনি যেখানে ক্লিক করুন, দেখেন এই যে আপনার এই সিম্বলগুলো, এখান থেকে যদি আপনি যেটা পছন্দ হয় যে আমার এই ডিজাইনগুলো এটা প্রয়োজন আছে, সেটা এখান থেকে টান দেবেন, এখানে চলে আসবে। দেন এটাকে টান দেন, দেখেন বড় হবে। এটা কিন্তু 100% রেজুলেশন সম্পূর্ণ, ঠিক আছে, কোনো ফাটা ছাড়া কোনো কাটা কিচ্ছু পাবেন না। দেখেন ডিজাইনগুলো, এটা হলো এই সফটওয়্যারের মানে আপনার যে ডিজাইনের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারের কিন্তু এই আইকনগুলো, এটা কোনো আউল ফল বাইরের আইকন না, 100% ইউনিক এবং এখানে কিন্তু 100% কোয়ালিটিফুল। তো এটা সহজে ব্যবহার করতে কী করবেন, প্রথমে আপনি এখানে এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করলে এটা দেখবেন যে ব্যবহার উপযোগী হয়ে যাবে এবং বিভিন্ন আপনি কালার দিতে পারবেন। তো কালার দেখা দেখুন এখানে কালার দিতে পারবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে আনগ্রুপ করে এই যে বর্ডারটা আছে সেটা ক্লিক করে দেবেন, মানে সরাই দেবেন। সরানোর পর আপনি এখান থেকে এটা যে বিভিন্ন কালার, এই পাতার যে কালার এটা আপনি দিয়ে দিবেন। আপনি মন ইচ্ছা মতো এটা আপনি সাজাবেন, কী কালার দেবেন, কী দিলে কি ভালো হয়, আবিয়ে যাবি সেগুলো মধ্যে আপনি সাজাবেন, আপনার ইচ্ছা মতো সেটা আপনি দিবেন। তো এটা হলো বিভিন্ন স্যাম্বলের ব্যবহার, মানে আপনার স্যাম্বলগুলো প্রত্যেকগুলা আইকনগুলো আপনি এখান থেকে খুঁজে নিয়ে আসতে পারবেন। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখেন কী কী ফুল রয়েছে, টান দেবেন এভাবে চলে আসবে। দেন এই যে ছোটো করে চলে আসবে, কিন্তু কোনো খুবই কোয়ালিটিফুল, যত টানবেন কোনো রেজলিউশন ফাটাফুটি কিচ্ছু পাবেন না। এভাবে টান দেবেন, দেওয়ার পর আপনি এটা এক্সপান্ড করে ফেলবেন। এক্সপান্ড করার পর আপনি এখানে আনগ্রুপ করে দেন পাশে যে বর্ডারটা আছে সেটা ক্লিয়ার করে দেবেন, যাতে পাশে এটা না থাকে। দেন এভাবে ক্লিক করে আপনি কী করবেন, আপনার ইচ্ছা মতন যদি কালার দিতে পারবেন বা এক্সট্রা করে একটা কালার দিতে পারবেন, কীভাবে আপনি দিতে চান সেটা আপনি ইচ্ছা মতো করে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এরপর আসি হলো আপনার হলো গ্রেডিয়েন্ট কালার থাকে, ট্রান্সপারেন্সি সমস্যা নেই এগুলো। এই যে গ্রেডিয়েন্ট কালার সেটা ব্যবহার দেখাইছি, আশা করি আপনারা পারবেন, সমস্যা নেই আল্লাহর রহমতে। এরপর হলো স্টক কালার। স্টক কালার আপনি এখান থেকে নিতে পারবেন, দেখুন যে এখানে স্টক বলিয়ে দিয়েছি, এটা হলো আপনি স্টক কালার, নিচেটা হলো স্টক কালার আর উপরেটা হলো আপনার ফিল কালার। ওকে, ফিল কালার হলো এখানে আর স্টক কালার নিচে থাকে আপনার বর্ডারে। ল্যাবরেটরি সূর্য এভিডেন্স গার্ডেন, সমস্যা নেই। যেন আর একটা ব্যবহার আসলে আপনার হলো লেয়ারগুলো কি, আপনি যে এই দেখুন এই একটা পেজের আন্ডারে আপনি যে ডিজাইনগুলো করবেন, প্রত্যেকটা ডিজাইনের আন্ডারে লেয়ারগুলো থাকবে। এখানটায় আপনি কাস্টমাইজ করে ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি সরাসরি ডিজাইনগুলো কোনটা কোন স্পেসে রাখবেন এবং কোনটা আগে কোনটা পরে, এখান থেকে আপনি সরাসরি কাস্টমাইজ করতে পারবেন। তো আপনাদেরকে ডিজাইন সম্পর্কিত যে বেসিক ধারণাগুলো এবং টুলের যে ব্যবহারগুলো সেগুলো শেখানোর চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই ভিডিওটা একবার না হোক দুইবার দেখবেন। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সম্ভবত এটা ঘন্টা খানিক হবে অথবা পার হয়ে যেতে পারে, কারণ বর্তমানে অনেক সময় হয়ে গেছে, লম্বা সময়। তো যারা এতক্ষণ সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যাদের ডিজাইন শেখার আগ্রহ আছে তারা ঘন ঘন প্র্যাকটিস করবেন, বেশি প্র্যাকটিস করবেন। আপনার ডিজাইনগুলো যে চোখের সামনে যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি কপি করার চেষ্টা করেন। কপি করা বলতে আপনি নিজে তৈরি করবেন সেগুলো আপনি নিজে তৈরি করার চেষ্টা করেন, যে এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করলে আপনি সেটা এখানে তৈরি করার চেষ্টা করবেন। কারণ আমরা টুলগুলোর যে ব্যবহার সেটা আপনাদের দেখাই দিয়েছি এবং আপনি একবার যে দেখাই দেবেন সেটা যে আপনি সরাসরি এখনই করতে পারবেন অথবা সাথে সাথে পারবেন এমন কিন্তু না, কারণ আপনার এটা শিখতে অথবা করতে সময় লাগবে। আপনি সময় নিয়ে এখানে সময় দেন, আপনি এখানে টুলগুলো ব্যবহার সম্পর্কে জানেন, আশা করি আপনি ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি ভালো লোগো বলেন, আপনি ভালো টেমপ্লেট বলেন, বিজনেস কার্ড বলেন, আপনি ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ডগুলো বলেন, আপনি যাই বলেন না কেন, আপনি ফেস্টুন বলেন, যাই বলেন, আপনি সবই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তবে আপনার এই টুলগুলো যে বেসিক ধারণাগুলো আছে টুলগুলোর ব্যবহার সম্পর্কে আপনার জানতে হবে এবং এই ডিজাইন নিয়ে আপনাকে বেশি ডিজাইন মানে অন্যান্য যে ডিজাইনগুলো চোখের সামনে যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি কপি করার চেষ্টা করবেন। কপি বলতে আপনি এই মুহূর্তে সেই ডিজাইন কীভাবে তৈরি করলে আপনি ওই ডিজাইনটাকে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে প্রথমে আপনার করতে হবে কি, প্রথমে আপনার এই টুলগুলো ব্যবহার জানতে হবে, কোনটার কী কাজ এবং কোনটা কীভাবে করলে কীভাবে কী এক ডিজাইন তৈরি করা যায়, এটা হলো আপনার মূল কাজগুলো আর কি। তো আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন এবং
আপনার যে আমার ভিডিওতে যদি এতক্ষণ দেখিয়ে থাকেন তাহলে আশা করি আপনি যে কি করে ডিজাইন সম্পর্কে বিষয় বেসিক ধারণাগুলো সেগুলো আপনি পেয়ে গেছেন, আর আপনারা ডিজাইন করতে পারবেন। তবে আপনাদেরকে এই টুলগুলো ব্যবহার করতে হবে আর কি, জানতে হবে আরও এই টুলগুলো সম্পর্কিত। তো এখানে আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কাজ, এদের ইফেক্টিভ একটা কাজে কীভাবে কী করতে হয় আর বিজাবি এগুলো আপনি এখানে কোটি বিষয়গুলো আপনাকে এখানে দেখেন। একটার আন্ডারে বিভিন্ন ক্যাটাগরি, একটার আন্ডারে বিভিন্ন ক্যাটাগরি আন্ডারে বিভিন্ন টুলের ব্যবহার, এগুলো আপনার জানতে হবে আর কি। এই ব্যবহার জানলে আপনি সেখানে একটা ডিজাইন করতে পারবেন। তো নতুন অবস্থায় অনেকে থোটামোটা খেয়ে যান, ঠিক আছে, অনেকে ভয় পান। ভয়ের কিছুই নেই। ডিজাইন যে কোনো কাজই আপনি যদি ব্যবহার করেন, মানে আপনি চেষ্টা করেন তাহলে সহজ। কিছুদিন চেষ্টা করলে সহজ, আর যদি ভয় পান তাহলে সব জিনিসই কঠিন। ডিজাইন বলেন বা যে কোনো কাজ বলেন, কঠিন কোনো বিষয় না। আপনার চেষ্টা আগ্রহ থাকতে হবে এবং চেষ্টা করতে হবে, দুটোই, ঠিক আছে, কোনটা থেকে কোনোটা না। আগ্রহ থাকতে হবে এবং চেষ্টাও করতে হবে, তাহলে একসময় আপনি একটা ভালো একজন ডিজাইনার হবেন। তো আমি আবারও বলি যে প্রথমে মনে করেন আপনি কী করবেন, সফটওয়্যার ইনস্টল করার পর আপনার কিন্তু একটা পেজ নিতে হবে। পেজ ছাড়া আপনি কাজ করতে পারবেন। কাজ করবেন কোথায়? একটা পেজ তো নিতে হবে, একটা পেজ নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা পেজ নেবেন, এরকমভাবে একটা পেজ নিয়ে আপনি ওকে করবেন। দেন এর আপনি টুলের ব্যবহার করে বসা মাজা যা করা করবেন, টুলের ব্যবহারগুলো এর উপরে করবেন। ওকে, তো টুলের ব্যবহারগুলো করবেন। তো ভিডিওটা আর বড় করতে চাই না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আর যারা এখন সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী যদি কোনো ডিজাইন লাগে বা আরও কোনো টিউটোরিয়াল করা লাগে সেটা আমি করবো। তবে এটা জাস্ট আমি একটা বেসিক ধারণা টুলের ব্যবহার সম্পর্কে যেটা আমি দিয়েছি। পরবর্তী কোনো ভিডিও করা লাগলে সেটা আমি আমার চ্যানেলে আপলোড করব। তো ধন্যবাদ আমাকে, আর আপনারা চেষ্টা করতে থাকুন। ধন্যবাদ।